হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব WBSU ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের মেজর পেপার 1-এর যে টপিকটা আজকে আমাদের কাছে রয়েছে সেটা হলো রাজনীতির অর্থ এবং এই রাজনীতির ধারণা। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে যেটা হলো শুধুমাত্র ₹99-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ মাইনর বা মেজর যে কোনো কোর্স পুরোপুরি 50% অফে। ঠিক আছে, তো এই 50% অফের যে সুযোগটা রয়েছে এই সুযোগটাকে তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বারে এখনই যোগাযোগ করে এটা নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক যে রাজনীতির ধারণা কি রয়েছে। তো দেখো, ইংরেজি শব্দ পলিটিক্স এটা হচ্ছে প্রাচীন একটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে। ঠিক আছে, যে পলিটিক্স যে শব্দটা রয়েছে আমরা ইংরেজিতে যেটাকে পলিটিক্স বলে থাকি এটা একটি গ্রিক শব্দ পলিস যার অর্থ হলো নগর রাষ্ট্র। ঠিক আছে, তো এই পলিস শব্দটি থেকে কিন্তু পলিটিক্স শব্দটি এসেছে। প্রাচীন গ্রীসে নগর রাষ্ট্রের শাসন ব্যবস্থা নাগরিকদের অধিকার এবং কর্তব্য এবং সামাজিক পরিচালনা প্রক্রিয়াকে বলা হতো পলিটিক্স। তো প্রাচীন গ্রীসে যে সাধারণ যে নগর ব্যবস্থা ছিল সেখানে শাসন ব্যবস্থা, নাগরিকদের অধিকার এবং নাগরিকদের কর্তব্য এবং যে সামগ্রিক পরিচালনার যে একটা প্রক্রিয়া ছিল সমস্তগুলোকে একসঙ্গে মিলে তাকে বলা হতো পলিটিক্স। ঠিক আছে, তো গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থের নাম রেখেছিলেন পলিটিক্স এবং তিনি মানুষকে পলিটিক্যাল অ্যানিমাল হিসেবে চিহ্নিত করেছেন। ঠিক আছে, রাজনৈতিক জীব হিসেবে চিহ্নিত করেছেন বা অভিহিত করেছেন। তার মতে যারা সমাজে বসবাস করে অথচ রাজনীতিতে অংশগ্রহণ করে না বা রাজনীতিতে সচেতন নয় তারা হয়তো পশু নয়তো ঈশ্বর। ঠিক আছে, তো তিনি বলেছেন যে যারা সমাজে বসবাস করে কিন্তু পলিটিক্সে যারা যোগদান করে না বা সচেতন নন বা রাজনীতির ব্যাপারে যারা সচেতন নন তারা হয়তো পশু নয়তো ঈশ্বর, তিনি এই কথাটি বলেছেন। ঠিক আছে, আচ্ছা, তো রাজনীতির ধারণার বিবর্তন কি রয়েছে দেখো, প্রথম যেটা হলো ঐতিহ্যগত বা সনাতন দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনীতি কি। তো সনাতন দৃষ্টিভঙ্গি হিসেবে বা ঐতিহ্যগতভাবে রাজনীতিকে সম্পূর্ণভাবে রাষ্ট্র এবং সরকারের কেন্দ্রিক একটি প্রাতিষ্ঠানিক বিষয় হিসেবে দেখা হয়েছে। সম্পূর্ণভাবে রাষ্ট্র এবং কেন্দ্রের মধ্যে থাকা একটি প্রাতিষ্ঠানিক সংস্থা হিসেবে কিন্তু এখানে রাজনীতিকে দেখা হয়েছে। এই মতাদর্শ অনুযায়ী রাষ্ট্রের আইন কানুন, সরকারের কার্যাবলী, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে রাজনীতির কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তো এই সমস্ত যে নীতিগুলো রয়েছে, ঠিক আছে, সরকারের যে কার্যাবলীগুলো রয়েছে, আইন কানুন রয়েছে, নিয়মগুলো রয়েছে, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা রয়েছে এই সমস্ত বিষয়ের বাইরে রাজনীতির কিন্তু কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এখানে বলা হয়েছে ঐতিহ্যগত বা সনাতন দৃষ্টিভঙ্গি হিসেবে। তো রাষ্ট্রবিজ্ঞানী গার্নার বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির শুরু এবং এর শেষ হচ্ছে রাষ্ট্রকে নিয়েই। তো রাষ্ট্রই হলো রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং রাষ্ট্রই হলো রাষ্ট্রবিজ্ঞানকে নিয়েই কিন্তু এটা শেষ হয়। ঠিক আছে,
দ্বিতীয় নম্বরে যে মতবাদটা রয়েছে সেটা হলো আধুনিক এবং আচরণবাদী দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনীতি। তো আধুনিক দৃষ্টিভঙ্গি বা আচরণবাদী দৃষ্টিভঙ্গি হিসেবে রাজনীতি কি, এটা দেখে নেওয়া যাক। যেটা হলো বিংশ শতাব্দীতে আচরণবাদী বিপ্লবের পর রাজনীতির সংজ্ঞা সম্পূর্ণভাবে বদলে যায়। তো আচরণবাদী বিপ্লবের পর বিংশ শতাব্দীতে যেটা হয়, তারপরে কিন্তু রাজনীতির সংজ্ঞা পুরোপুরি পাল্টে যায়। আধুনিক তাত্ত্বিকদের মতে রাজনীতি কেবল রাষ্ট্রের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রথমে শুধুমাত্র এই চার দেয়াল বা একটি রাষ্ট্রের মধ্যেই কিন্তু রাজনীতিকে ধরা হতো, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের হিসেবে রাজনীতি শুধুমাত্র এই চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমগ্র মানব সমাজের একটি প্রক্রিয়া। সেই রাষ্ট্রের মধ্যে থাকা সমগ্র মানব সমাজ বা সমগ্র যে সাধারণ মানুষ আছে তাদেরকে নিয়ে একটি প্রক্রিয়া হিসেবে এটাকে রাজনীতি বলা হয়ে থাকে। আধুনিক দৃষ্টিভঙ্গিতে রাজনীতির মূল ভিত্তি হলো ক্ষমতা, দ্বন্দ্বের মীমাংসা। ঠিক আছে, তো আধুনিক দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখে থাকি তাহলে রাজনীতি মানে হলো ক্ষমতা অর্জনের লড়াই, মানে যার বেশি ক্ষমতা সেই হলো তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারবে এবং সেই সমস্ত রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং দ্বন্দ্বের মীমাংসা। তো এই দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু আধুনিক সমাজের যে রাজনীতি এটা কিন্তু গঠিত হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।